আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর খুবই গুরুত্বপূর্ণ লেকচারটি শুরু করতে যাচ্ছি, অর্থাৎ অন্তরীকরণ। অন্তরীকরণ মানে তোমরা জানো, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন হচ্ছে গণিতের জ্বলন্ত একটি প্রাণ। কেন? কারণ এই অন্তরীকরণ ছাড়া তুমি গণিতের 60-70% ম্যাথই সলভ করতে পারবে না যদি তোমার অন্তরীকরণ জানা না থাকে। এখন এছাড়াও যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টে আছো, এছাড়াও যারা সায়েন্স রিলেটেড তুমি যে কোনো সাবজেক্টে থাকো না কেন, তুমি যদি অন্তরীকরণ না জানো তাহলে সে বিষয়ে তুমি দক্ষ হতে পারবে না। এখন মজার বিষয় হলো যে এই অন্তরীকরণ নিয়ে আমাদের অনেক অনেক সমস্যা আছে। আমরা ইন্টারমিডিয়েটেও অন্তরীকরণ তোমাকে শিখে এসেছি, এরপরেও যাদের এই সম্পর্কে অনেক জটিলতা থেকে গেছে তাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য। কারণ আজকের ভিডিওটি তুমি যদি দেখো তাহলে আমি 100% নিশ্চয়তা দিতে পারি অন্তরীকরণ নিয়ে আর তোমার কোনো কনফিউশন থাকবে না। তুমি যে কোনো অন্তরীকরণ খুব সহজেই সলভ করতে পারবা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, অন্তরীকরণের প্রথম যে সূত্রটা আছে আমাদের, অর্থাৎ 1 নাম্বার যে সূত্রটা, বা সর্বপ্রথম অন্তরীকরণ দেখলেই আমরা এই সূত্রের সাথে চিন্তা করব। তারপরে অন্তরীকরণের আরো অনেক সূত্র আছে, যদি এই সূত্রটা এক্সিস্ট না করে তারপর আমরা অন্য সূত্র চিন্তা করব। দেখো, লেখা থাকবে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। এখানে পাওয়ারটা সামনে আছে, অর্থাৎ এই যে এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই যে এনটাকে আমি সামনে লিখলাম, তারপরে এক্স লিখবো। এই যে পাওয়ার যেটা আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, ঠিক আছে। এখন দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন, এনটা সামনে আসলো, আবার এক্স বসলো, এক্স এর পাওয়ার এই এন থেকে 1 কমে গেল। আমরা এইভাবে সূত্রটাকে মনে রাখতে গেলে হয়তো মনে নাও থাকতে পারে তোমার সবসময়, এই কারণে আমরা সবসময় টেকনিক ইউজ করি। দেখো, এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ারটা এন, আমরা এইভাবে মনে রাখবো, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এখন দেখো, অন্তরীকরণের মূল আসলে যে থিমটা, আমরা কোথায় ভুল করি, কোথায় স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে। দেখো, ডিএক্স লেখা আছে, এইখানে এক্সটা কিন্তু চলক, এইখানে যে সংখ্যাটা থাকবে তোমাকে সেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ ডিএক্স বলছে, অর্থ তোমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। 95% ম্যাথে তোমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, শুধুমাত্র কিছু ব্যতিক্রম থাকতে পারে। এখন যদি মনে করো লেখা থাকে ডিটি, তার মানে কি বলতো, টি এর সাপেক্ষে তোমাকে অন্তরীকরণ করতে হবে। যদি লেখা থাকে ডি থেটা, তার মানে কি থেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে অর্থাৎ এখানে টিটা চলক আর এখানে থেটা চলক, এখানে এক্সটা চলক, এইখানে তুমি যে অন্তরীকরণের যে সংখ্যাগুলো থাকবে, মানগুলো দেওয়া থাকবে, সেখানে অবশ্যই এক্স থাকবে বা এক্স থাকতে হবে। সেখানে যদি এক্স না থাকে তাহলে সেটাকে অন্তরীকরণ করা যাবে না। আমরা আরো বিস্তারিত তোমার ভেঙে বলবো সবকিছু, কিন্তু আমরা বেসিক ধারণাটা আগে নিই যে এখানে ডিএক্স এক্স আছে, অর্থাৎ এখানে এক্সটা চলক, এই চলককে এই সমীকরণে থাকতেই হবে, নতুবা অন্তরীকরণ করা কি যাবে না। এখন এখানে যেহেতু টি আছে, তাহলে এখানে তুমি যে সমীকরণটা দিবা বা যে মানটা দিবা সেখানে অবশ্যই টি থাকতে হবে, কারণ এখানে টিটা চলক, টি না থাকলে অন্তরীকরণ করা যাবে না। এখানে থেটা, তাহলে যখন থেটার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করবা তখন এখানে অবশ্যই থেটা যুক্ত মান থাকতে হবে, নতুবা অন্তরীকরণ করা যাবে না। অর্থাৎ এখানে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এখানে এক্সটা চলক, এখানে যদি এক্স না থাকে তাহলে বাকি যা থাকবে না কেন সবই ধ্রুবক, আর এক্সটা চলক। এখানে টিটা চলক, এখানে যা মান থাকবে, অন্য যাই মান থাকুক না কেন সবই হয়ে যাবে ধ্রুবক। এখানে মনে করো থেটাটা চলক, তাহলে এখানে যখন তুমি অন্তরীকরণ করবা তখন থেটা ছাড়া যা থাকবে সবই হবে ধ্রুবক আর থেটাটা হবে চলক।
এখন দেখো, যদি তাহলে ধ্রুবক থাকে তাহলে কি হবে অন্তরীকরণটা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ডি ডিএক্স মনে করো 500 লেখা আছে, তাহলে দেখো এখানে ডি ডিএক্স আছে, কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে তোমাকে, কিন্তু এখানে এক্স নাই, তাহলে এর অন্তরীকরণ হবে 0। এটা যেন মাথায় থাকে। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখি যে ধ্রুবকের অন্তরীকরণ 0। তুমি সংখ্যা দিয়ে কয়টা মনে রাখবা, মনে থাকবে না। অর্থাৎ ডি ডিএক্স টু যদি থাকে, ছোট বড় যাই থাকুক না কেন, তার অন্তরীকরণ 0। মনে করো ডি ডিএক্স, এই যে মনে করো 1000, যত বড়ই তুমি সংখ্যা দাও না কেন তার অন্তরীকরণ 0। অর্থাৎ এখানে এক্স চলো, কিন্তু এখানে এক্স নাই। এখানে যদি মনে করো তুমি টি হচ্ছে দিয়ে দিলা টি 1000, তারও অন্তরীকরণ 0। কেন 0? কারণ এখানে এক্স চলক, এক্সটা অনুপস্থিত। এইবার দেখো, আমরা মূল যে সূত্রটা শিখছি সেটা ভালো করে আগে শেখার চেষ্টা করে দেখো। আমাদের এই সূত্রটাই কিন্তু প্রচুর কাজে আসবে এবং এটাই খুব ভালোভাবে শিখতে হবে। দেখো, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স, অর্থাৎ পাওয়ারটা এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এখন দেখো, আমি যদি ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 7 লিখি তাহলে কি হবে বলো তো? এই যে দেখো, তাহলে এন এর সাথে তুমি 7কে কল্পনা করো। দেখো এনটা কি সামনে, মানে পাওয়ারটা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 7 মাইনাস 1, তাহলে 7 মাইনাস 1 ইকুয়াল 7, এক্স টু দি পাওয়ার 7 থেকে 1 বাদ দিলে কত? 6। তাহলে আমরা এইটাকে, তুমি এই লাইন তোমার লেখার প্রয়োজন নাই, তুমি এইখানেই যে প্রথমেই লিখে দিবা। তাহলে দেখো, আমরা আরো অন্য একটি যদি সংখ্যা দেখি, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার কত? 3। তাহলে কি পাওয়ারটা সামনে আসবে 3, এই যে পাওয়ারটা সামনে আসবে 3, এক্স টু দি পাওয়ার কি স্কোয়ার। ঠিক আছে, কারণ কি পাওয়ারটা সামনে আসে, এক্স থাকলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার এখানে কত? 3, তাহলে 3 মাইনাস 1, সূত্রের কিন্তু মাইনাস 1, তাহলে মাইনাস 1, তাহলে 3 থেকে 2 বাদ দিলে, না 3 থেকে 1 বাদ দিলে কত? 2, তাই এখানে 2 বসেছে। এবার দেখো, আমি বললাম কি ধ্রুবকের অন্তরীকরণ 0, তাহলে ডি ডিএক্স সি কনস্ট্যান্ট, অর্থাৎ পৃথিবীতে যত বড় ছোটই ধ্রুবক থাকুক না কেন, তার অন্তরীকরণ হবে কি? তার অন্তরীকরণ হবে 0। এখানে 500, 1000 যাই থাকুক না কেন তার অন্তরীকরণ 0 হবে। তাহলে আমরা এই দুইটা শিখলাম। এবার দেখো, এবার যদি ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকে তাহলে কি হবে? ডি ডিএক্স এখানে মনে করো আছে 50, দিয়ে আছে এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে কি হবে? দেখো, এখানে ডি ডিএক্স আছে, এক্স আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে, আর এখানে আছে তোমার 50। তাহলে এখানে যেহেতু এক্সটা চলক এবং এক্স আছে, এবং প্রথমে শুধু যদি আমাদের ধ্রুবক থাকতো তাহলে তার অন্তরীকরণ 0 হয়ে যেত। এবার এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ ধ্রুবক এবং চলক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যাবে। এটা একদম মাথায় নোট করে নাও, ধ্রুবক এবং চলক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যাবে। এবার আমরা এই যে মূল নিয়ম অন্তরীকরণ শিখেছি, অর্থাৎ অন্তরীকরণের প্রথম যে সূত্রটা শিখালাম, কি পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 5x, x থেকে কত 5 থেকে কত বাদ হবে বলো? 1 বাদ হবে, তাহলে 4 হইল। এবার 50-এর সাথে তুমি 5কে গুণ করে দাও, তাহলে 5 শূন্য গুণ করলে 5, আর 5 5 কত? 25, 250 এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 কিভাবে হলে বুঝতে পারলো তো? পাওয়ার কি হয়? পাওয়ার n-1, তাহলে 5 থেকে অনুমান দিলে কত? 4। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা এই তিনটা বিষয় খুবই কিন্তু অনেক কাজে লাগবে। আমরা 3টা শিখলাম, যে প্রথম সূত্রটা পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। দ্বিতীয় সূত্রটা ধ্রুবকের অন্তরীকরণ 0। তৃতীয়টা শিখলাম চলক আর ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়, ধ্রুবকের সাথে চলক দিয়ে তোমরা যে ধ্রুবকটা আগে বসে যাবে, তারপরের অংশটুকু অর্থাৎ চলকে আমরা যেভাবে অন্তরীকরণ করি সেভাবে অন্তরীকরণ করব। এরপরে দেখো, ডিএক্স মনে করো এক্স আছে শুধু, এর অন্তরীকরণটা কত? তাহলে এক্স এর পাওয়ার কিছু নয়, মানে কত? 1 আছে। আমরা জানি কি, আমরা বোঝার সুবিধার্থে পাওয়ারটা বসাই দিলাম, কিন্তু স্বাভাবিকভাবে পাওয়ারটা থাকবে না। তাহলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার সামনে নিয়ে আসলাম। এবার পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, সূত্রের কিন্তু 1 বিয়োগ হবে, তাহলে 1, এই যে পাওয়ার n-1, n এর মান কত? 1, তাহলে 1 মাইনাস সূত্রের -1, তাহলে
ওয়ান ইন্টু এক্স এর পাওয়ার কত বলো তো, 0, 1 - 1 মানে কত 0। এবার পৃথিবীতে যারই পাওয়ার 0 তার মান কত বলো তো 1, তাহলে 1 × 1 মানে কত 1ই, তাহলে এক্স এর শুধুমাত্র এক্স এর অন্তরীকরণ কত 1। এবার দেখো ডি ডিএক্স যদি এক্স স্কোয়ার থাকে তাহলে কি হবে দেখো তো, পাওয়ারটা সামনে আসবে না, পাওয়ার সামনে আসলো, এক্স এর থেকে কি 2 - 1, এই 2 - 1 তাহলে 2টা সামনে বসলো, আর এক্স থেকে 1 বাদ, এক্স এর পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে কত 1, তাহলে তোমার হচ্ছে 2x, আমরা পাওয়ার 1 লিখি না, তাহলে এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে তোমার হচ্ছে 2x। এখন আমরা আরো হচ্ছে কয়েকটা সূত্র দেখাবো, এরপরে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করব। দেখো ডি ডিএক্স যদি কোথাও √x থাকে তাহলে হচ্ছে কিভাবে এটার অন্তরীকরণ করবা। √x মানে কি, আমরা সহজেই কিন্তু লিখতে পারি 1/2 এই √x, কিন্তু এটা মুখস্থ হয়ে গেল, কিন্তু এটাকেও কিন্তু মূল নিয়মে অর্থাৎ 1 নম্বর সূত্র দিয়ে সলভ করা যাবে। দেখো ডি ডিএক্স √x মানে কত বলতো, 1/2 না, 1/2 না। এরপরে দেখো আমরা কি কি জানি, রুটের বদলে আমরা 1/2 হচ্ছে বসালাম। এরপরে আমরা কি জানি বলো, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কত 1/2, তাই 1/2টা বসাই দিলাম। এবার এক্সটা বসে যায়, এক্স এর জায়গায় এক্স বসে যায়, তারপরে পাওয়ার থেকে পাওয়ার যাই থাকুক না কেন সেটা থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1/2 মাইনাস হচ্ছে কত 1, তাই না, সূত্রের -1। এরপরে দেখো তাহলে 1/2 থাকলো, এক্স এর পাওয়ার 1/2 - 1 মানে কত -1/2, ঠিক আছে। এবারে যে 1/2টা থাকলো, এক্স এর পাওয়ার হাফ মানে কি, কিভাবে লেখা যায় বলতো, যদি এক্স এর পাওয়ার -1/2 থাকে তাহলে এটাকে আমরা 1/x হচ্ছে এক্স এর পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি না, তাহলে এখানে এক্স এর পাওয়ার 1/2 আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো, এক্স এর পাওয়ার 1/2। এবার হচ্ছে 1/2 থাকলো, এক্স এর পাওয়ার 1/2 মানে কি হচ্ছে লেখা যায়, √x লেখা যায় না, এই √x, এই যে দেখো 1/2 √x, ঠিক আছে। তাহলে এটা আর এটা সেম চলে আসছে, তার মানে আমরা আমাদের ওই যে তোমাদের হচ্ছে বললাম না যে অন্তরীকরণ যেটাই থাকুক না কেন প্রথমে আমরা প্রথম সূত্রটা দিয়ে চেক করব, তারপরে আমরা অন্য সূত্রটা ট্রাই করব। এরপরে আরো কিছু আমরা হচ্ছে দেখা এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো ভালোভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ম্যাথ করতে সুবিধা হবে, তাছাড়া কিন্তু সুবিধা হবে না। দেখো এবার মনে করো এক্স এর পাওয়ার -6 আছে, ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি হচ্ছে শিখলাম বলো, আমাকে বলো তো, x⁴n পাওয়ারটা সামনে আছে, তাহলে এখানে পাওয়ার কত -6, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো। এবার এক্স পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে -6 থাকলো, মাইনাস সূত্রের 1 বসে গেল, তাহলে -6 এক্স এর পাওয়ার কত -6 - 1, তাহলে কত -7। তুমি এটাকে এখন সাজিয়ে গুছিয়ে লিখতে পারো যে -6 x⁴ কত 7 লেখা যায়, এভাবে লিখতে পারো। তাহলে পাওয়ার মাইনাস যেটাই থাকুক না কেন এখন হচ্ছে পারবা না। এখনই আমাদের 3টা খুবই খুবই গুরুত্বপূর্ণ বেসিক সূত্রে গেল, আরো 3-4টা আমাদের বেসিক সূত্র আছে। দেখো ডি ডিএক্স লনের সাথে যাই থাকবে না কেন সেটাকে তোমাকে এক্স ধরে নিতে হবে, তাহলে লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x। এবার দেখো ডি ডিএক্স লন মনে করো 2x আছে, তাহলে লনের সাথে যা থাকবে আমরা তাকে এক্স মনে করব, তাহলে এই 2x কে মনে মনে তুমি ধরে নাও এক্স, ঠিক আছে। তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1/x, তাহলে 1/2x না। এবার তুমি যাকে এক্স মনে করেছো সে তো এক্স নয়, সে কি 2x, তাই 2x কে তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2x কে আলাদা করে অন্তরীকরণ করলে কত হয় 2 হয়। এইটা হচ্ছে যে বোঝার চেষ্টা করো 2x কে কিভাবে অন্তরীকরণ করলে 2x হয় না, শুধু 2 হয়। দেখো ডি ডিএক্স হচ্ছে 2x আছে মনে করো, তাহলে দেখো আমরা জানি কি 2টা সামনে ধ্রুবকের সাথে চলো গুণ আকারে থাকলে কি হয়, ধ্রুবকটা আগে বসে যায়, আর এক্স এর পাওয়ার কত 1, তাহলে পাওয়ারটা সামনে বসালাম, আর এক্স এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1 - 1, তাহলে 2 × 1 মানে কত 2, এক্স এর পাওয়ার 1 - 1 মানে কত 0, তাহলে যার পাওয়ার 0 তার মান অত 1, তাহলে 2 × 1 মানে কত 1। তাহলে দেখো এইটা ভালো করে বোঝার চেষ্টা করো,
ডিডিএক্স লন টু এক্স। লনের সাথে যত বড় বা ছোট সংখ্যায় থাকুক না কেন সেটাকে তোমাকে এক্স ধরে নিতে হবে। তাহলে লন টু এক্স, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি 1/x, তাই 1/2x বসায় দিলাম। এখন তুমি যাকে এক্স মনে করেছো, তুমি তো 2x কে মনে মনে এক্স ধরেছো, কিন্তু সে তো আসলে এক্স নয়, তাকে তুমি মনে মনে এক্স ধরেছো, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কে আবার অন্তরীকরণ করলে কত হয়? 2 হয়। আমি তোমাদের একদম বেসিক লেভেল থেকে শেখানোর চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি যে তোমাদের অন্তরীকরণ একেবারেই কিছুই জানা নাই, কারণ আমার ভিডিওটি তো সবাই দেখবে, সবার জন্য হবে। এই কারণে যারা হয়তো বা জানো অন্তরীকরণ, তারা মোটামুটি একটু ফুল স্পিডে বা 1.5-এ তোমার হচ্ছে যে দিয়ে ভিডিওটা দেখতে পারো। আর যাদের অন্তরীকরণ নিয়ে খুবই সমস্যা আছে, তারা একদম এই ভিডিওগুলা বা এই হচ্ছে লেকচারগুলো খুবই ভালোভাবে তোমার কাছে বুঝতে হবে। দেখো তাহলে এখন লন এই ডিএক্স মনে করো, লন হচ্ছে যে 6x আছে, তাহলে কি হবে বলো? তাহলে লন এক্সের সাথে যাই থাকুক না কেন তাকে আমি এক্স মনে করব। তাহলে লন এক্স এর অন্তরীকরণ আমি জানি 1/x, তাই 1/6x। এবার 6x কে অন্তরীকরণ করলে কত হয়? 6 থাকে। তাহলে এই যে এই 6 আর এই 6 কেটে গেল, থাকবে কত? 1/x। এখানে এই যে a2 আর a2 হচ্ছে কেটে যাবে, থাকবে কত? 1/x। ঠিক আছে। তাহলে লন এক্স এর অন্তরীকরণ আমরা শিখলাম কত? 1/x। এইবার দেখো আমরা আরো হচ্ছে কয়েকটা সূত্র দেখব। ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ারের ওপরে যাই থাকবে ই এর ওপরে সেটাই বসে যাবে, ই টু দি পাওয়ার এক্সই বসে যাবে। ঠিক আছে। তো এই হলো মোটামুটি হচ্ছে যে মোটামুটি আমরা সূত্রগুলো শিখলাম। আরো 2টা সূত্র আমরা শিখব, যে 2টা সূত্র আমরা আরো 2টা সূত্র শিখবো। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমাদের প্রায় ম্যাথ করতে গেলে লাগবে। অন্তরীকরণ বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা এই সূত্রটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও, ফিজিক্স, কেমিস্ট্রি বা পরিসংখ্যান, এই ম্যাথগুলো করতে গেলেও এই সূত্রটা অনেক কাজে লাগে। সে হচ্ছে সূত্রটা কি, এখন আমরা হচ্ছে দেখব। দেখো ডিএক্স ইউ ডট ভি, এই সূত্রটা তোমাকে শিখতে হবে। ডিএক্স ইউভি। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি একটু আগে বললেন ডিএক্স এখানে চলক এক্স থাকতেই হবে, তাছাড়া অন্তরীকরণ করা যাবে না। এখানে দেখো ইউভি, এটাকে আমরা 2টাকে চলক হিসাবে ধরে নিব, কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে যখন তুমি ম্যাথে প্রয়োগ করবা তখন কিন্তু এক্স থাকবে। কিন্তু এখন আপাতত আমরা ইউ ডট ভি, অর্থাৎ ইউ একটা চলক এবং ভি একটা চলক, 2টা চলক গুণ আকারে যখন থাকবে তখন অন্তরীকরণটা কি হবে এটা তোমাকে জানতেই হবে। কারণ এই অন্তরীকরণ ছাড়া তুমি গণিতের 50% ম্যাথই সলভ করতে পারবে না। শুধু গণিত না, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান বা হচ্ছে যে সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট আছে, এই ডিএক্স ইউ ডট ভি এই সূত্রের উপরই কিন্তু এই সূত্রের উপর অনেক হচ্ছে নির্ভরশীল। তো দেখো তাহলে ডিএক্স ইউ ডট ভি মানে 2টা চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে? আমরা লিখব ইউ ডিএক্স ভি, এটাকে তুমি হচ্ছে ব্র্যাকেট দিতে পারো বা এখানে উপরে লিখলেও সমস্যা নাই, প্লাস ভি ডিএক্স হচ্ছে ইউ। আমরা মনে রাখার টেকনিকটা শিখি। এখানে দেখো, এখানে এইভাবে কিন্তু তোমার হচ্ছে মনে থাকবে না। ইউভি ইকুয়াল ইউ ডিএক্স ভি প্লাস ভি ডিএক্স ইউ। এখন আমরা এইভাবে সূত্রটা মনে রাখতে পারি যে ইউ ডট ভি, ইউকে সামনে রেখে ভি কে অন্তরীকরণ করলাম।
দেখো ডি ডিএক্স থাকা মানে সেটাকে অন্তরীকরণ করা। তাহলে এই যে ইউটা প্রথমে থাকলো, ভি কে অন্তরীকরণ করলাম, প্লাস সূত্রের প্লাস ভি, ভিটা থেকে গেল এই ভি, প্রথমে ইউ থেকে ছিল এরপরে ভি ভি থাকলো, ডি ডিএক্স এই যে ইউ কে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। এইভাবে তুমি মনে রাখবা, তোমার এই সূত্রটা সারা জীবন মনে থাকবে আমি আশা করছি। আর এটা তোমাকে সূত্র শিখতেই হবে, মানতেই হবে, মানে তোমাকে মানতেই হবে না, মানে তোমাকে পারতেই হবে, এই সূত্রটা তোমাকে পারতেই হবে। এই সূত্রের উপর মানে কতগুলো যে স্টার মানে আমি দিব তা মানে তোমার যে বুঝতে পারছি না। দেখো এই সূত্রটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরেকটি সূত্র আমাদের হচ্ছে কাজে লাগে, ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি, অর্থাৎ ইউ এর পাওয়ার ভি, অর্থাৎ একটা চলক আর একটা চলকের উপর পাওয়ার আকারে যদি থাকে, একটা চলক আর একটা চলকের উপর কি পাওয়ার আকারে যদি থাকে, ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি, তাহলে কি হবে দেখো ইকুয়াল ইউ এর পাওয়ার ভিটাই থেকে যাবে, তারপরে ডি ডিএক্স যেটা পাওয়ার আছে পাওয়ারটা সামনে চলে আসবে, লন সূত্রে চলে আসবে, ইউ যেটা ভিত্তিতে ছিল সেটা বসে যাবে। দেখো আমরা তোমার হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি, অর্থাৎ একটা চলক আর একটা চলকের উপর পাওয়ার আকারে যদি থাকে তাহলে সেটাই বসে যাবে, ইউ এর পাওয়ার ভি আকারে বসে যাবে। তারপরে ডি ডিএক্স ভি আসবে সূত্রের লন ইউ, ভি আসবে সামনে, এই ভি পাওয়ারটা সামনে আসবে, সূত্রের লন আসবে আর নিচের ইউটা বসে যাবে। আশা করি এতটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এতটুকু গভীরভাবে শেখানোর কারণই হচ্ছে তোমাদের অন্তরীকরণটা মাথায় ঢোকানোর জন্য। কারণ অন্তরীকরণ তুমি গণিতে বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ছো, মানে অন্তরীকরণ তোমাকে শিখতেই হবে। তো চলো এবার আমরা হচ্ছে যে প্রয়োগে যাই। আসলে ম্যাথের সূত্র শেখার চাইতে বেশি হচ্ছে কি আমাদের ম্যাথ প্রয়োগ ছাড়া হচ্ছে যে শেখা সম্ভব না। এখন দেখো x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার b এর অন্তরজ নির্ণয় করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেজরদের বেশ কিছু সাল এসছে, নন মেজরদেরও এসেছে। এখন দেখো আমরা এই ম্যাথটা সলিউশন করব। তাহলে আমরা হচ্ছে সমীকরণটা প্রথমে উঠাই নিই, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার বি। এবার আমরা কি বলবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, দেখো এই অন্তরীকরণটা বোঝার চেষ্টা করো ভালো করে। এক্স এর পাওয়ার ওয়াই তার মানে কি বলতো, এক্স এর পাওয়ার ওয়াই, এক্স একটা চলক ওয়াইও একটা চলক, মানে একটা চলক আর একটা চলকের উপরে আছে। তাহলে আমরা একটু আগে সূত্র কি শিখলাম বলতো, একটা চলক আর একটা চলকের উপরে যদি থাকে, পাওয়ার আগে থাকে, তাহলে আমরা সূত্র শিখলাম ডি ডিএক্স, এই ইউ এর পাওয়ার ভি যদি থাকে তাহলে ইউ এর পাওয়ার ভি বসে যাবে, ডি ডিএক্স ভি লন ইউ। আমরা এই হচ্ছে সূত্রটা শিখলাম। তো এইটাই দেখো ওই সূত্রটাই আমরা এখন প্রয়োগ করব। তাহলে এখানে ইউ কে বলতো, ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে কে ওয়াই, ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে ওয়াই। এখন দেখো ইউ এর পাওয়ার ভি কিন্তু থেকে যাবে, এই ইউ এর পাওয়ার ভি কিন্তু থেকে গেল। এরপরে ডি ডিএক্স আসবে সূত্র, না সরি ইউ এর পাওয়ার ভিটা থেকে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই থেকে যাবে। এবার কি সূত্রের কি আসবে বলো, ডি ডিএক্স আসবে। এই যে ইউ এর পাওয়ার ভি ছিল, ইউ এর পাওয়ার ভি বসাই দিলাম। এবার সূত্রের কি ডি ডিএক্স ভি কে বলো ভি কে ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে বসাই দিলাম। এরপরে কি সূত্র কি লন ইউ কে বলো তো এক্স, তাহলে এক্সটা হচ্ছে বসাই দিলাম। তুমি ব্র্যাকেট হচ্ছে দিতে পারো, নাও দিলেও কোনো সমস্যা নাই। এরপরে এই যে প্লাস আছে, প্লাস বসাই দিলাম। এরপরে কি আছে, ওয়াই এর পাওয়ার এক্স। তাহলে এবার ইউ কে আর ভি কে এটাই তোমাকে চিনতে হবে। ইউ হচ্ছে কে
আমরা সাইডে লিখে দিই। ইউ হচ্ছে কি, প্রথমে আমাদের সাইডে লিখে করি তাহলে সুবিধা হবে। ইউ হচ্ছে ওয়াই আর ভি হচ্ছে কি বলো, ভি হচ্ছে এই এক্স। তাহলে আমাদের সূত্র কি, ইউ এর পাওয়ার ভি, ইউ এর পাওয়ার ভিটা থেকে যাবে, তাহলে এক্স এর ওয়াই এর পাওয়ার এক্স সি থেকে যাবে। ঠিক আছে, এবার ডি ডি এক্স সূত্রের, ডি ডি এক্স সূত্রের ভি কে বলো তো এক্স, তাই এক্সটা বসাই দিলাম। লন সূত্রের লন বসাই দিলাম। ইউ কে বলো তো ওয়াই, ওয়াইটা হচ্ছে বসাই দিলাম। ইকুয়াল এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি, যেখানে এক্স ওয়াই থাকবে সেখানে এ বি কি হবে বলতো, চলক না ধ্রুবক? ধ্রুবক। ধ্রুবকের অন্তরীকরণ আমরা কি জানি, ধ্রুবকের অন্তরীকরণ 0। তাহলে এ টু দি পাওয়ার বি, এইটুকুর মান পুরোটাই হয়ে যাবে কি আমাদের 0। আর এটা তোমরা এই সাইডে এই সূত্রটা হচ্ছে লিখে দিয়ে এটা হচ্ছে তোমরা হচ্ছে বলে দিবা যে যেহেতু ডি ডিএক্স ইউ এর পাওয়ার ভি ইকুয়াল ইউ এর পাওয়ার ভি ডি ডিএক্স ভি লন ইউ। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, দেখো এক্স এর পাওয়ার ওয়াই মানে কি, ইউ এর পাওয়ার ভি আছে, সূত্র দেখো, সূত্র ভালো করে খেয়াল করে, ইউ এর পাওয়ার ভি থেকে যাবে, তাহলে ইউ এর পাওয়ার ভি থেকে গেল। সূত্রে কি ডি ডিএক্স আছে, ডি ডিএক্স বসাই দিলাম। এবার কি ভি কে আমাদের ওয়াইটা বসাই দিলাম। সূত্রের লন আছে, লন বসাই দিলাম। এরপরে কি এক্স মানে লন ইউ কে এক্স, প্লাস আছে প্লাস দিলাম, ওয়াইয়ের পাওয়ার এক্স, তাহলে ওয়াইয়ের পাওয়ার এক্স থেকে গেল ডি ডিএক্স সূত্রের এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেবো এক্স মানে কি ভি, এই যে ভি, তাহলে ভি এক্সটা বসাই দিলাম। লন আসলো সূত্রের ইউ কে ওয়াইটা হচ্ছে বসাই দিলাম। এবার কি এ টু দি পাওয়ার বি, এর এইটুকু পুরোটাই কি ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি 0, তাই 0 তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো খুবই মজার একটি অঙ্ক, এক্স এর পাওয়ার ওয়াই এখানে হচ্ছে বসাই দিলাম। এইটার আমাদের কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ এর আগে ডি ডিএক্স নাই। মনে রাখবা ডি ডিএক্স থাকা মানে অন্তরীকরণ থাকা, আর ডি ডিএক্স মানে আছে মানে তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে আরো একটি আমাদের সূত্র পড়ে গেছে, ওয়াই ইন্টু লন এক্স, এ ওয়াই ইন্টু হচ্ছে লন এক্স, তাহলে ওয়াইটা একটা চলক, লন এক্স আছে এখানে, এটাও একটা চলক। আমরা দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি শিখলাম, এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, দেখো ডি ডিএক্স ইউ ডট ভি, আমরা কি শিখলাম, ইউ কে সামনে রেখে ভি কে অন্তরীকরণ, ডি ডিএক্স ভি প্লাস ভি কে সামনে রেখে ডি ডিএক্স হচ্ছে ইউ, এই হচ্ছে ইউ। ঠিক আছে, এটা আমরা শিখলাম না এর আগে, যে দুইটা চলক ইউ ডট ভি গুণাকারে যদি থাকে তাহলে ইউ কে সামনে রেখে ভি কে এই যে অন্তরীকরণ করতে হবে, ডি ডিএক্স মানে ভি কে অন্তরীকরণ করছি, ভি কে এবার সামনে রাখবো, এবার ইউ কে এবার অন্তরীকরণ করব। ঠিক আছে, ইউ কে আমরা অন্তরীকরণ করব। তো দেখো তাহলে এইখানে ইউ কে আর এখানে ভি কে ভালো করে বোঝার চেষ্টা করো, ইউ হচ্ছে ওয়াই আর লন এক্সটা হচ্ছে ভি। ঠিক আছে, এখানে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিব। তাহলে ইউ হচ্ছে ওয়াই, তাহলে আমরা ইউ কে রাখবো, তার মানে কি ওয়াইটা থেকে যাবে। এরপরে কি সূত্রের ডি ডিএক্স, সূত্রের ডি ডিএক্স বসাই দিলাম। ভি কে অন্তরীকরণ, তো আমরা অন্তরীকরণটা এর পরের লাইনে করবো, আপাতত আমরা প্রথমে লিখে দিই। তাহলে ভিটা হচ্ছে থেকে যাবে ভি কে লন এক্স বসাই দিলাম। সূত্রের কি প্লাস বসাই দিলাম। এবার ভি কে বলো তো, ভি হচ্ছে আমাদের লন এক্স, তাহলে লন এক্সটা সামনে বসাই দিলাম। এরপরে কি ডি ডিএক্স হচ্ছে বসাই দিলাম। এরপরে কি ইউ কে আমাদের বলো তো, ইউ হচ্ছে ওয়াই, তাই যে ওয়াইটা হচ্ছে যে তোমার হচ্ছে বসাই দিলাম। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে কি আছে আমাদের, প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো এক্স ইন্টু লন ওয়াই, তাহলে এক্সটা হচ্ছে কি এখানে বলো তো ইউ, আর লন ওয়াইটা কি ভি না? ভালো করে দেখো, দুইটা চলো গুণ আকারে, এক্সটা হচ্ছে ইউ আর লন ওয়াইটা কি ভি। তাহলে এবার এই সূত্রের সাহায্যে এইখানে আমরা মানগুলো তোমরা হচ্ছে বসাই দেবো। তো আমার এই পাশে আর জায়গা থাকার না থাকার কারণে আমরা এই সূত্রটা উপরে একটু তোমার হচ্ছে লিখে দিচ্ছি, দেখো ডি ডিএক্স ইউ ডট ভি, আমরা ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করি, প্লাস ভি কে রেখে হচ্ছে ইউ কে
অন্তরীকরণ করি। ঠিক আছে, তো হচ্ছে দেখো এই যে প্লাস আছে, প্লাস দিলাম, এই যে আমরা এটাকে তো ইউ ডট ভি সূত্রতে ফেলে দিয়েছি, তাহলে এটা করে আমাদের কাজ শেষ। এই অংশটুকু প্লাস আছে, প্লাস দিলাম, এরপরে কি ওয়াই এর পাওয়ার এক্স, এই ওয়াই এর পাওয়ার এক্সটা হচ্ছে বসাই দিলাম। এরপরে কি আমরা এই অংশটুকুর কাজ করব এই অন্তরীকরণের, তাহলে এটাকে কি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে কি ইউ হচ্ছে এক্স, তাহলে ইউটা যেহেতু সামনে থাকবে, ইউটা কি সামনে আসবে, তাহলে ইউ কে এক্স, তাহলে এক্স ডি ডিএক্স হচ্ছে বসাই দিলাম, ইন্টু ভি কে ভি হচ্ছে লনয়, তাহলে এই যে লনয় হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এই যে সূত্রের প্লাস আছে, প্লাস দিলাম, ভি হচ্ছে লনয়টা বসাই দিলাম, ডি ডিএক্স বসাই দিলাম, ইউটা কে বলতো এক্সটা এখানে তোমার হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এই তৃতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়াল হচ্ছে কত, 0, এই ইকুয়াল হচ্ছে 0 আমরা হচ্ছে বসাই দিলাম। তো আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এটার এই যে সাইডে সূত্রটা এটা লিখে দিবা। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো এই এক্স এর পাওয়ার ওয়াই, এটার কিন্তু আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, এই এক্স এর পাওয়ার ওয়াই এটার আমাদের কোনো কাজ নেই, তাহলে এই এক্স এর পাওয়ার ওয়াইটা হচ্ছে বসাই দিলাম। তাহলে এ ওয়াই ডিএক্স এর বাম পাশে আছে, তাহলে সেটারও কিন্তু কাজ হবে না, কাজ হবে কার, যার সাথে ডিএক্স আছে, ঠিক আছে, তাহলে ওয়াইটা আমরা হচ্ছে বসাই দিলাম। এবার ডিএক্স এর সাথে কি আছে, লন এক্স আছে, লন এক্স এর অন্তরীকরণ কত বলো, 1/x, একটু আগেই তোমাদের করালাম, লন এক্স এর অন্তরীকরণ 1/x, এই প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এবার লন এক্সটা বাম পাশে আছে, তাহলে লন এক্স এর কোনো কাজ করা যাবে না, লন এক্স বসাই দিলাম। এবার dy/dx আছে, এবার একটা জিনিস ভালো করে নোট করে নাও, y এর অন্তরীকরণ হবে dy/dx, অর্থাৎ ওইটাই থেকে যাবে, y কে অন্তরীকরণ করলে dy/dx থেকে যাবে, অর্থাৎ dy/dx যেখানে থাকবে সেখানে dy/dx তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে ভালো করে তুমি হচ্ছে নোট করে নাও। এটা হচ্ছে ভালো করে নোট করে নাও, যে যেখানে তোমার হচ্ছে dy/dx থাকবে ওখানে কি dy/dx তোমাকে হচ্ছে লিখতে হবে। এটা হচ্ছে ব্র্যাকেট তুমি প্রথম বন্ধনী দিলে হবে, না দিলে তেমন কোনো হচ্ছে সমস্যা নাই। অর্থাৎ তাহলে y এর অন্তরীকরণ কি, y এর অন্তরীকরণ dy/dx বা dy/dx যেখানে থাকবে সেখানে আমরা dy/dx লিখে দেবো। ঠিক আছে, এরপরে এই অংশটুকুর আমাদের কাজ কি শেষ, তাহলে এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দিলাম, প্লাস আছে, প্লাস দিলাম, y এর পাওয়ার x আছে বসাই দিলাম। এবার এই বাম পাশে কি x আছে, এটার আমাদের কাজ নাই, সেইটাও আমরা বসাই দেবো x, dx মানে কি অন্তরীকরণ, লন ওয়াই এর লন এক্স এর লন ওয়াই আছে, লন ওয়াই কে তুমি লন এক্স কল্পনা করো, লন এক্স প্রথমে আমাদের সূত্র কিন্তু কি লন এক্স দিয়ে, তাই আমরা লন ওয়াই কে কি লন এক্স কল্পনা করবো। এবার লন এক্স এর অন্তরীকরণ কি 1/x, তাহলে ওয়াই এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় কি আছে, ওয়াই আছে, তাহলে 1/x 1/y বসে গেল। এবার ওয়াই কে আমি মনে মনে কল্পনা করেছি এক্স, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের কিন্তু লন এক্স এর সূত্র আছে, লন এক্স এর অন্তরীকরণ কি 1/x। এবার ওয়াই কে তুমি মনে মনে কল্পনা করো এক্স, এক্স, তাহলে এই ওয়াই, তাহলে 1/y হচ্ছে বসাই দিলাম। এবার যাকে তুমি এক্স মনে করেছো সে তো এক্স নয়, সে ওয়াই, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার ওয়াই এর অন্তরীকরণ আমরা কি শিখলাম, dy/dx, এই dy/dx, এটা যেন ভালো করে খেয়াল থাকে। ঠিক আছে, এর পরে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, লনয় ডিএক্স, এক্স কে অন্তরীকরণ করলে তার মান হবে 1, কিভাবে 1 হবে দেখো আলাদা করে আমি দেখাই দিচ্ছি, এক্স, এই যে এক্স এর পাওয়ার কত আছে 1, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এক্স থেকে 1 - 1 মানে এই 1 - 1, তাহলে 1 সামনে আসলো, আর এই যে এক্স 1 থেকে 1 বাদ দিলে কত 0, তাহলে যার পাওয়ার 0 তার মান কত 1, তাহলে 1 × 1 মানে কত 1। ঠিক আছে, তাহলে এই যে এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1।
এইখানে আমরা যে সূত্রটা বেশি প্রয়োগ করেছি সেটা কি লন এক্স, তাহলে তুমি এটা সাইড সূত্র দিতে পারো যে যেহেতু ডি ডিএক্স লন এক্স এর অন্তরীকরণ কি 1/x। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনটার প্রয়োজন নাই। তোমরা আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার আমাদের এই সমাধানে দেখো dy/dx বা dx এটা কিন্তু নাই, আছে dy/dx আছে কিন্তু dx নাই, তাহলে আমাদের অন্তরীকরণের কাজগুলো শেষ হয়ে গেছে। তাহলে এখন আমাদের অন্তরীকরণের কাজ শেষ হয়ে গেছে, মানে মেইন কাজ আমাদের শেষ হয়েছে। এখন আমাদের শুধুমাত্র জাস্ট ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করে। এখানে ইকুয়াল কি ছিল বলো, 0 ছিল। তাহলে এখন শুধু আমাদের কি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে যা যা মান থাকবে সেটা আমাদের হচ্ছে সেটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবার আমরা হচ্ছে এইখানে এক লাইন বেশি করব, কিন্তু আমাদের ভুল না হোক। দেখো এক্স এর পাওয়ার ওয়াই আছে, এক্স এর পাওয়ার ওয়াই হচ্ছে তোমার সাথে বসাই দিলাম। এরপরে কি আছে, ওয়াই আছে, ওয়াই লিখলাম। এই যে 1/x আছে, তাহলে 1/x কে আমরা এক্স ইনভার্স 1 লিখতে পারি না, প্লাস লন এক্স আছে রেখে দিলাম, এই dy/dx আছে লিখে দিলাম। এবার কি ওয়াই এর পাওয়ার এক্স, এবার এই যে এখানে এক্স আছে, এক্সটা হচ্ছে লিখে ফেললাম, ওয়াইটাকে উপরে উঠায় দাও, তাহলে ওয়াই ইনভার্স 1। তাহলে এবার dy/dx আছে বসাই দিলাম, প্লাস আছে প্লাস বসাই দিলাম, লন ওয়াই শুধু লন ওয়াই সাথে 1 গুণ করলে কত লন ওয়াই থাকে, তৃতীয় বন্ধনী ক্লোজ, ইকুয়াল হচ্ছে 0 থাকলো। দেখো এইবার আমরা কি হচ্ছে করি, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই কে আমরা এর সাথে একবার গুণ করবো, এর সাথে একবার গুণ করবো। ঠিক আছে, তাহলে এক্স আছে, এইখানেও কিন্তু এক্স আছে। আমরা জানি কি ভিত্তি সেম হলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে ওয়াই আছে, ওয়াই বসাই দিলাম, এর পাওয়ার কত -1, যেহেতু যোগ হয় তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে -1, আর এই যে ওয়াইটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই -1 কিভাবে বুঝতে পারলাম, এ এক্স আর এক্স এ ভিত্তি মিল আছে, ভিত্তি মিল থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে ওয়াইটা বসে গেল, আর এই যে পাওয়ার -1। এরপরে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম। এবার এক্স টু দি পাওয়ার ওয়াইটা কিন্তু এর সাথেও গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই হচ্ছে বসায় দিলাম, আর এই যে ডিওয়াই বাই না, এখানে যা আছে সেইগুলো হচ্ছে বসে যাবে, এই লন এক্স, এই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এরপর এখন আমাদের আর বন্ধনের প্রয়োজন নাই। এবার ওয়াই টু দি পাওয়ার এক্সটাও কি এর সাথে একবার গুণ হবে, এর সাথে আলাদাভাবে গুণ হবে। তাহলে ওয়াই এর পাওয়ার কি আছে, এক্স আছে। ঠিক আছে, ওয়াই এর পাওয়ার এক্স, এই যে ওয়াই এর পাওয়ার -1, তাহলে যে এখানে -1 বসাই দিলাম। ঠিক আছে, এরপরে কি এই যে এক্সটা আছে, এক্সটা হচ্ছে বসাই দিলাম। এরপরে কি আছে বলতো, ডিওয়াই বাই ডিএক্স বসাই দিলাম, প্লাস আছে প্লাস বসাই দিলাম। এই লন ওয়াই এর সাথে কি ওয়াই টু দি পাওয়ার এক্স গুণ আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স, এই হচ্ছে লন ওয়াই, ইকুয়াল কি 0। এই আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই এক্স টু দি পাওয়ার ওয়াই কে এর সাথে একবার গুণ করলাম, এর সাথে একবার গুণ করলাম, ওয়াই টু দি পাওয়ার এক্স কে একবার এর সাথে গুণ করলাম, একবার এটার সাথে গুণ করলাম। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, যে অন্তরীকরণ করা মানে dy/dx এর মান নির্ণয় করা। কি অন্তরীকরণ করা মানে dy/dx এর মান নির্ণয় করা। তাহলে দেখো যাদের সাথে এখানে কয়টা পদ আছে বলতো, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। তাহলে যে সকল পদে dy/dx আছে সেগুলোকে আমরা বাম দিকে রেখে দেব, আর বাকি মানগুলোকে ডান দিকে পাঠাই দেব। এবার দেখো এই পদে কিন্তু কি dy/dx নাই, তাহলে আমরা সেটাকে বাম দিকে পাঠাই দেব। এটাতে কি dy/dx আছে, তাহলে পাঠাবো না। এটাকেও dy/dx আছে, পাঠাবো না। এটাতে কি dy/dx নাই, তাহলে ওপাশে পাঠাই দেব। তাহলে এইটাকে আমরা এইখানে লিখে দিই, এবং এর সাথে আমরা আরো একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে dy/dx এই পদে আছে, এই পদে আছে, তাহলে dy/dx টাকে আমরা কমন নিয়ে নিই। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই এই লন এক্স, আমরা কি dy/dx টা কমন নিচ্ছি। এখানে এই যে দেখো এখানে প্লাস আছে, প্লাস বসাই দিলাম, সরি এখানে তো dy/dx নাই, যে এইটা পদে তৃতীয় পদে dy/dx আছে। তাহলে দেখো এবার কি ওয়াই টু দি পাওয়ার এক্স -1 ইন্টু হচ্ছে কত এক্স, আর এই dy/dx টা কমন, এই হচ্ছে dy/dx টা কি কমন। দেখো যে সকল পদে আমাদের dy/dx আছে সেটাকে আমরা বাম পাশে রেখে দিলাম,
না, আগে আমরা এই হচ্ছে লাইনটা শেষ করে তারপরে আমি বোঝাই দিচ্ছি। তাহলে এটাকে আমরা সমানের বাম পাশে নিয়ে গেলাম, তাহলে কি আছে এক্স টু দি পাওয়ার ওয়াই, না যেগুলো পদে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স নয় সেগুলোকে দাগ দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো যে এটা হবে কি সমানের বাম পাশে চলে যাবে, তাহলে বাম পাশে এই পাশে কি ছিল প্লাস ছিল, সমানের ও পাশে গেলে মাইনাস হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার কত ওয়াই মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আছে কত ওয়াই, এই হচ্ছে ওয়াই বসা দিলাম। এরপরে কি এটা হচ্ছে প্লাস আছে, এখানেও হচ্ছে প্লাস আছে, তাহলে এই যে মাইনাস ওয়াই এর পাওয়ার হচ্ছে এক্স আর হচ্ছে কত লন ওয়াই থাকলো। দেখো এই লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের অন্তরীকরণ প্রশ্নতে বলেছে, অন্তরীকরণ করা মানে ডিওয়াই বাই ডি 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 ডিএক্স এর মান বের করা, বা ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে বের করা। আসলে ডিওয়াই বাই কিন্তু এটা সঠিক উচ্চারণ নয়, ডি ডিএক্স এটা তোমাকে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু চারটা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। যে সকল পদে ডি ডিএক্স আছে সেগুলো পদকে আমরা বাম দিকে রেখে দেব এবং বাকি পদগুলোকে ডান পাশে হচ্ছে পাঠাই দেবো। তাহলে দেখো এই পদে ডি ডিএক্স নাই, আমরা হচ্ছে বাম পাশে হচ্ছে পাঠাই দিয়েছি, এই পদেও কি ডি ডিএক্স নাই, বাম পাশে পাঠিয়ে দিয়েছি। দেখো এবার এই পদে আর এই পদে ডি ডিএক্স আছে, তাহলে ডি ডিএক্সটাকে আমরা একবারে কমন নিয়ে নিব। দেখো তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিই, তাহলে এখানে বাকি অংশটুকু এখানে বসে যাবে না, বাকি অংশটুকু থেকে গেল। এখানে দেখো ডিওয়াই ডিএক্সটা কি কমন নিয়েছি, তাহলে এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্সটা হচ্ছে থেকে গেছে, আর এই ডি ওয়াই বাই ডিএক্স এটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তো এই লাইনের আমাদের কাজ গেল। এরপরে আমাদের দেখো কি হয়, তাহলে কি আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করবো, তাহলে এটাকে বাম পাশে রাখা দিই, আর এইটা কি ডিওয়াই ডিএক্স এর সাথে এই অংশটুকু গুণ আকারে আছে, সমানের ও পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে ডিওয়াই ইমপ্লাই দ্যাট ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এটা হচ্ছে ওপরে হচ্ছে বসে যাবে, তাহলে যেহেতু ভাগ হয়ে যাবে তাহলে এটাকে আমরা হচ্ছে এখন নিচে লিখে দেব এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে কি ওপরে হচ্ছে বসে যাবে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে কত এক্স, এই হচ্ছে লন ওয়াই। এইটুকু আর আমাদের মনে হয় কাজ হয়ে গেছে। আমরা একটু অ্যান্সারটা মিলানোর চেষ্টা করি। এখানে মাইনাসটা কমন নেওয়া আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই, এক্স এর পাওয়ার ওয়াই লন এক্স, ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স। এইখানে তুমি আরেকটি কাজ করতে পারো, এই দুই পদ থেকে মাইনাসটা হচ্ছে কমন নিয়ে নেবা, তাহলে মাইনাসটা যদি কমন হয়ে যায় তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে তোমার মাইনাসটা থেকে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা তোমরা ফেসবুকে দেখছো তাদেরকে অনুরোধ করব ভিডিওটি তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের JHR Math Hub ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।